অনেক তো প্রচার হলো ভোটের, এবার তাহলে একটু লাঞ্চ করা যাক নাকি? স্যার গলায় জামা কেন? আসলে আমাদের পার্টিটা গরিব তো, তাই উত্তরীয় গামছা কেনার ক্ষমতা হয়নি, তাই গায়ের জামা খুলেই উত্তরীয় মতো বানিয়ে নিয়েছি। স্যার আপনার জন্য কচি খাসির মাংস, গরম ভাত, ডাল, সবজি, ভাজা আয়োজন করেছি। ওরে একেবারে জমে যাবে কচি করে। কিন্তু আমি তো এসব খাবো না, আমি খাবো পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। ওটাই ভালো খাবার, ওটাই আমি খাবো। কিন্তু স্যার ওটা তো আপনার জন্য। ওটা তোমরা খাও, তোমার বউ বাচ্চাকে দাও, আমার জন্য ওটাই ঠিক আছে, পান্তা ভাত। কিন্তু দাদা একটু প্রাইভেট কথা বলে নি। দাদা আপনি তো খাসি মাংস ছাড়া খেতে পারেন না। গলা কোথাকা, মদ মাংস পার্টি অফিসেই ঠিক আছে, জনতার বাড়ি এসে যদি গান্ডে পেন্ডে গিলি, তা লোকে কি ভাববে? তখন ভোট দেবে আমাকে? তাও দাদা আপনি এইসব খাবেন? আরে 5 বছরে তো একবার খাবো, নাহলে জনসংযোগ হবে কি করে? তখন এরা কি ভাববে যে দাদা আমাদের ভুলে গেছে। ওদের মনে রেখে হবে কি? মরবকে তুই এক লাঠি। এদের না মনে রাখলে প্রতিষ্ঠিত কি হবে? মানে একে এখন মানে বোঝাও। গতবার ভোটে কি প্রচার করেছিলাম? যে ভোটে জিতলে প্রত্যেক বাড়িতে কলের ব্যবস্থা করে দেবো। আজও দিচ্ছি কি? এদেরকে বোঝাতে হবে যে প্রতিশ্রুতির কথা আমার মনে আছে, সেটা মিথ্যে হলেও এদের মাথায় ওটা ঢুকিয়ে রাখতে হবে যে নেতারা ওনাদের কথা ভাবছে এখনো। ফান্ডের টাকা আসলে পরের ভোটে বানিয়ে দেবো, এইটা আবার প্রতিশ্রুতিটা চালাতে হবে। ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। এতক্ষণ পর বুঝেছে গন্ধা কোথাকার। ওই তো খাবার এসে গেছে। চুপ থাক। বাহ, বাহ, দারুন। এই যা, আমি তো মাটিতে বসতেই ভুলে গেছি। আপনি মাটিতে বসবেন কেন? আপনি মাটিতে কেন বসবেন? টেবিলে বসুন। না না, মাটিতেই বসার নিয়ম, এটাই তো উচিত। টেবিলে বসবেন আপনারা। না না স্যার, আপনি ওপরেই বসুন, নাহলে আমাদের খুব খারাপ লাগবে। আপনি বলছেন, তাহলে বসি। সাংবাদিক ভাইরা, এত করে উনি বলছেন, মুখে আবার না করতে পারলাম না। আপনারা জানেনই আমরা কত সহজ সরল, মাটি থেকে উঠে আসা মাটির পাটি। আমি কিন্তু নিজে থেকে বসতে চাইনি, উনি বললেন বলে আমি আর না করতে পারিনি। ঠিক আছে।